দেখছেন আবারও বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে ধানমন্ডি 32 নম্বর। কিছুক্ষণ আগে আনা হয়েছে এই বুলডোজারটি এবং কিছুক্ষণ কিন্তু আসলে চলেছে এই বুলডোজার। এবং এই মুহূর্তে দেখছেন যে ধানমন্ডি 32-এর যে বাড়িটি রয়েছে, অর্ধ ভাঙা অবস্থায় যে বাড়িটি রয়েছে, সেই বাড়িটিতে আবারও কিন্তু আসলে বুলডোজার অবস্থান নিয়েছে। ছাত্র জনতা, আন্দোলনকারী যারা রয়েছে এখানে, বিক্ষোভকারীরা যারা রয়েছে, তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। এবং দেখছেন যে বুলডোজারটিও কিন্তু এখানে রয়েছে। কিছুক্ষণ আগে অর্থাৎ রাত আনুমানিক 3টা নাগাদ এই বুলডোজারটি আনা হয়েছে ধানমন্ডি 32 নম্বরে। এবং 32 নম্বরে আনার পর আমরা যেমনটি দেখেছি, ছাত্র জনতা বা এখানে যারা উপস্থিত বিক্ষোভকারীরা রয়েছে, তারা কিন্তু আসলে বুলডোজারের সাথেই এসেছেন স্লোগান দিতে দিতে, তারা কিন্তু এসেছেন। এবং আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছি যে বুলডোজার কিন্তু আসলে রয়েছে এখনও এই ধানমন্ডি 32-এ। কিছুক্ষণ আগেই ভাঙা হচ্ছিল এই ধানমন্ডি 32-এ, আবারও কিন্তু আসলে এই বুলডোজার দিয়ে ভাঙা হবে ধানমন্ডি 32। জানিয়ে রাখি যে ধানমন্ডি 32-এ ভাঙার জন্য যে বুলডোজারটি আনা হয়েছে, সেই বুলডোজারের তেলের জন্য কিন্তু সবার থেকে আসলে অনুদান সংগ্রহ করা হয়েছে। এবং সেই অনুদানের অর্থ দিয়ে আসলে সেই অনুদানের অর্থ দিয়ে কেনা হয়েছে বুলডোজারের তেল। এবং এই অনুদানের অর্থ দিয়ে কিন্তু আসলে বুলডোজার তেল কিনে সেই ধানমন্ডি 32 কিন্তু আসলে ভাঙা হবে। আমরা একটু কথা বলতে চাই এইসব এখানে যারা উপস্থিত রয়েছে, যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই। থেমে থেমে কিন্তু আসলে স্লোগান, এবং আমরা দেখছি যে ধীরে ধীরে এখানে উপস্থিতি বাড়ছে, কথা বলছেন এখানকার যারা রয়েছেন তারা। আমরা তাদের সাথে কথা বলতে চাই, আপনাদেরকে জানাতে চাই সবার আগে সব তথ্য জানিয়ে রাখি। ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ, এবং আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেমনটি দেখেছি যে বিক্ষোভ কর্মসূচি হয়েছে। এবং বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি কিন্তু আমরা যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে শাহবাগ ব্লকেট করা হয়েছে, এবং সেখানে কিন্তু আসলে শাহবাগ চত্বরকে হাদি চত্বর ঘোষণা করা হয়েছে। এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে ইনকিলাব মঞ্চ থেকে সবাইকে আসলে ধৈর্য ধারণ করার জন্য বলা হয়েছে, এবং কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না করতে নিষেধ করা হয়েছে। এবং জানিয়ে রাখি যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কিন্তু একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন, আগামী শনিবার সেই রাষ্ট্রীয় শোক। এবং আরও একটি বিষয় বলে রাখি, আগামীকাল সকাল 10টায় সিঙ্গাপুরে তার কিন্তু প্রথম জানাজা অনুষ্ঠিত হবে, এবং আগামীকাল সন্ধ্যা 6টা নাগাদ কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে হাদির মরদেহ আনা হবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই আনুমানিক সন্ধ্যার কিছু পরেই কিন্তু আসলে বাংলাদেশে পৌঁছাবে হাদির মরদেহ। এবং পরদিন অর্থাৎ শনিবার বাদ জহর মানিক মিয়া এভিনিউতে কিন্তু তার বাংলাদেশে প্রথম তার জানাজা কিন্তু অনুষ্ঠিত হবে। দেখছেন যে এখানে কথা বলছেন ছাত্র জনতা বা এখানে যারা অবস্থান করছেন তারা, আমরা তাদের কথাগুলো একটু আপনাদেরকে শোনাতে চাই। লড়াই, এটা আজাদির লড়াই, এটা বাঁচার লড়াই। বাঁচতে হলে তোমাকে যুদ্ধ করতেই হবে, বাঁচতে হলে তোমাকে রক্ত দিতেই হবে। রক্ত দেওয়াই তোমার প্রাণ। তুমি যদি রক্ত দিতে পারো, তোমার প্রজন্ম দাঁড়িয়ে। তুমি যদি রক্ত না দিতে পারো, তোমার প্রজন্ম ঘুরে দাঁড়াতে পারবে না। আমরা কারো বিরুদ্ধে নয়, আমরা আমাদের আজাদির পক্ষে, আমরা স্বাধীনতার পক্ষে। আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে, আমরা ভারতের বিরুদ্ধে। আমার দেশ বাংলাদেশ, আমি হাদি হব, এই জন্যই হব হাদি। কোনো ব্যক্তিকে, কোনো পেশি শক্তিকে এই দেশে অগ্রসর হতে দেবে না। এই জন্যই তাকে আজকে প্রাণ দিতে হলো। সে শহীদ হলো, তার শহীদ হওয়ার একমাত্র উপায় হলো সে মুসলমান, সেই দেশকে ভালোবাসে, এই স্বাধীনতাকে ভালোবাসে, এই ভূখণ্ডের মাটিকে ভালোবাসে। ভালোবাসার কারণে আজকে তাকে রক্ত দিতে হলো। রক্ত দিয়ে সে প্রমাণ করলো এক হাদি কবরে চলে যাচ্ছে। শুধু এমনটা নয়, আরো বহু হাদি কবরে যাওয়ার জন্য প্রস্তুত আছে, প্রস্তুত থাকবে। এই মাটিকে স্বাধীন করা পর্যন্ত, আজাদি পাওয়া পর্যন্ত, উন্মুক্ত হওয়ার জন্য, স্বৈরাচারকে নির্মূল করার জন্য যতগুলো কাজ দরকার, যতগুলো প্রোগ্রাম দরকার, যতগুলো শক্তি আমাদের প্রয়োগ করা দরকার, যতগুলো রক্ত ঢালা দরকার, আমরা সকলে প্রস্তুত আছে কিনা? আমাদেরকে, আমাদের এই দেশকে, আমাদের এই ভূখণ্ডকে আজাদি হওয়ার জন্য, স্বাধীন হওয়ার জন্য যতগুলো পদক্ষেপ নেওয়া দরকার, আমরা আমাদের বর্তমান সরকারকে বলবো, আপনি দেখেন, আপনি শুধু চোখ বন্ধ করে থাকলে হবে না, আপনি পেশি শক্তিকে ভয় পাইলে হবে না। আপনি শুধু চোখ খুলে দেখেন, এই দেশ
এই মাটিকে মানুষ কি পরিমাণ ভালোবাসে। পুরো রাত্রি জাগরণ থেকে মানুষ এটাই জানান দিচ্ছে এই মাটিকে তারা ভালোবাসে, এই মাটির ভালোবাসা তাদের ভিতরে লালন করতেছে। এবং যতদিন এই প্রজন্ম থাকবে, এই যুব সমাজ থাকবে, ছাত্র সমাজ থাকবে, ইমানওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত দিল্লির দাসত্বের কাছে আমরা মাথা নত করব না। আমাদের ঈমান আমরা কারো কাছে দেখিয়ে দিতে পারি না। আমরা আমাদের ইজ্জত আর কারো কাছে লুণ্ঠন হতে দেব না। যারা নামদারি দেশপ্রেমিক দেখালো, আসলে বাস্তবে বুঝতে পারলাম আপনি যদি দেশপ্রেমিক হতেন, আপনি যদি আপনার দেশ দলকে ভালোবাসতেন, কেন আপনি উড়াল দিয়ে চলে গেলেন? আপনি তো যাদেরকে রেখে গেলেন তাদেরকে ভাসিয়ে গেলেন। পারলে তাদেরকে নিয়ে যান। তাদের আস্তানা এই দেশে হতে পারে না। মুজিববাদের আস্তানা, ইন্ডিয়ার আস্তানা এই দেশে হবে, এটা কোনো মুসলমান, কোনো বাঙালি কল্পনাই করতে পারে না। ইনশাল্লাহ হাজির চেতনায় আমরা আবারও উজ্জীবিত হব। আমরা আমাদের দেশকে স্বাধীন করবো, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোচ্চ তৌফিক দান করেন। সর্বশেষ বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টকে আমরা অনুরোধ করব, আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা আমাদের মাটিকে ভালোবাসি, আমরা স্বাধীন প্রিয় মানুষ। আমাদেরকে স্বাধীন হওয়ার জন্য যদি আরো কয়েক ডজন লড়াই করতে হয়, আমরা তাই করে যাবো ইনশাআল্লাহ। দেখছেন চলছে বুলডোজার, এবং সেই বুলডোজারে আবারও ধানমন্ডি 32-এ আমাদের উপরে করবে ভাই, আমরা একটু পিছনে যাই, আমরা এটা করলে কিন্তু একবার এইখানে করবে। আমাদের উপরে করবে, ভাইরা পিছনে আয়েন। ভাঙবে না কেন?
তারা বলছিলেন অনেকে এই খবরটিকে আজকে যতক্ষণ সময় লাগুক তারা খবরটিকে মাটির মিশিয়ে দেবেন বা ঘুরিয়ে দেবেন কথা বলছিলেন ভবনটি এখন ভাঙবার চেষ্টা চলছে প্রায় ঘন্টা খানেক ধরে এই চেষ্টা চলমান রয়েছে এবং যতক্ষণ সম্ভব এই ভবনটি ভাঙবার চেষ্টা করবেন তারা এবং তারা বলছিলেন যে তারা ওসমান হাদির মৃত্যুতে মৃত্যুর শোক তাদের কাছে শক্তিতে পরিণত করে আছে এই ভবনটি যেভাবে হোক দেবে এবং তারা বলছিলেন যে স্বৈরাচারের যে ভবনটি রয়েছে যেভাবে ভাঙার চেষ্টা করছে এবং নিচের মুখপাত্র শরীফ ওসমান হাদী তার কণ্ঠে কিন্তু আধিপত্যের কথা বলছেন। বাংলাদেশের উপরে যে ভারতের যে আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে কণ্ঠস্বরের নাম ছিল হাদী। তিনি সবসময় কিন্তু বাংলাদেশে যে ভারত যে আগ্রাসন চালায়, যে আধিপত্য চালায়, সেই আধিপত্যের বিরুদ্ধে কিন্তু সবসময় জবান জারি রেখেছেন এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী এবং ভারতের আধিপত্যের বিরুদ্ধে তিনি জবান সৎকার করে কিন্তু তিনি মানুষের মন জয় করেছেন, মানুষের ভালোবাসা পেয়েছেন এবং তার মৃত্যুতে পুরো দেশের মানুষ কিন্তু শোকাহত এবং গত 12 ডিসেম্বর কিন্তু রাজধানীর বিজয়নগর এলাকায় কিন্তু গুলি
হয় এবং আজ কিন্তু সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার মৃত্যুর পর দর্শক যেমনটা দেখছেন আসলে অনেকক্ষণ ধরে বুলডোজার দিয়ে 32 নম্বরের বিল্ডিং ভাঙার চেষ্টা করা হলো এবং বুলডোজার আসলে দোতলার যে পিলারটা সেই পিলারটা আসলে বেশ অনেকক্ষণ ধরেই ভাঙার চেষ্টা করলো এবং সর্বশেষ আসলে আমরা যা দেখতে পাচ্ছি আসলে এক প্রকার ব্যর্থ হলো আসলে বুলডোজার। এই বুলডোজার দিয়ে আসলে এই পিলারটা ভাঙা গেল না। ধানমন্ডি 32 শেখ মুজিবুর রহমানের যে ভাঙা বাড়িটি রয়েছে সেই ভাঙা বাড়িটি